আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা এর চ্যাপ্টার 3 এর খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল 30 এটা নিয়ে আলোচনা করব। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে ভাই একই ধরনের প্রশ্নের সমাধান বারবার কেন দিচ্ছেন? আসলে এইখানে একই ধরনের প্রশ্ন হইতে পারে, বাট একটু না একটু ভিন্নতা আছে, এই কারণে আসলে দেওয়া। আর একটু মনোযোগ দিয়ে চর্চা করো তাহলে বুঝতে পারবা। তুমি যদি চর্চা না করো পরীক্ষা হলে এটার ফলটা তুমি অবশ্যই পাবে। দেখবে অঙ্ক তোমার কমন পড়ছে বাট অঙ্কের সমাধান তোমার কমন পড়ে নাই। আবারও বলতেছি, তোমার অঙ্ক কমন পড়ছে বাট অঙ্কের সমাধান কমন পড়ে নাই। আমাদের প্রশ্ন কমন পড়া লাগবে, আবার প্রশ্নের সমাধানও কমন পড়া লাগবে, তাহলে আমাদের দ্বারা ভালো রেজাল্ট করা সম্ভব। চলো প্রশ্নটা পড়ি। ল্যামডা ও মিউ এর উপর এরূপ শর্ত নির্ণয় করো যেন নিম্নলিখিত সরল সমীকরণ মালার একটি অনন্য সমাধান থাকে, একাধিক সমাধান থাকে, আদৌ কোনো সমাধান থাকে না। তাহলে সমীকরণ মালাটা আমাদের এরকম। জাস্ট এটা আমরা কি করলাম, সমীকরণ লেখলাম। এখন এইটাকে আমাদের অবশ্যই ই চালন আকারে প্রকাশ করতে হবে। চলো ই চালন আকারে প্রকাশ করি। প্রথম যে লাইন এটা আমাদের ঠিক থাকবে, 2x + 3y + z = 5, এটা আমাদের ঠিক রাখি। এখন এইখানে আমাদেরকে 0 বানাতে হবে, তাহলে এটাকে লাইন 2 নিয়ে আমরা কাজ করতেছি। লাইন 2 তে কত আছে 3x, আর এইখানে কত আছে 2x। এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে, গুণ করার পর যেন বিয়োগ করলে 0 হয়। এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে 6 6x, আর এটাকে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 6x। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলেই হবে। অর্থাৎ লাইন যে 2 আছে ওইটাকে 2 দ্বারা গুণ করব, মাইনাস লাইন 1 কে 3 দ্বারা গুণ করব, করার পর বিয়োগ করে দেবো, তাহলে এটা কি হবে 0 হবে। এখন আসো, তাহলে এটাকে আমি কত দ্বারা গুণ করতেছি 2 দ্বারা, তাহলে -2y, আর এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে কত দ্বারা গুণ করতেছি অবশ্যই 3 দ্বারা গুণ করতেছি, তাহলে 3 3 9 9y, তাহলে আমাদের টোটাল কত হইতেছে -11y। এটা তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে -11y, এটাকে আমরা কত দ্বারা গুণ করব, এই যে 2 দ্বারা গুণ করব, তাহলে আমাদের কি হইতেছে 2 ল্যামডা জেড। এইখানে হইলো আমাদের কি প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে কত দ্বারা গুণ করব 3 দ্বারা গুণ করব, তাহলে 3z। এখান থেকে যদি আমরা জেডটা কমন নিয়ে দিই তাহলে 2 ল্যামডা - 3, কি কমন নিয়েছি জেড, তাহলে এখানে মানটা কত পাইতেছি +2 ল্যামডা - 3 ইন্টু জেড। এখন এইটাকে আমরা কত দ্বারা গুণ করব 2 দ্বারা, তাহলে কত হইতেছে 4, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে কত দ্বারা গুণ করব 3 দ্বারা, 3 5 15, ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়ায় -11, লিখলাম -11। এখন এখানে আমাদের আছে x, এখানে আছে আমাদের কত 2x, এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা লাইন 3 নিয়ে কাজ করতেছি। তাহলে এটাকে যদি 2 দ্বারা গুণ করি 2x, আর এখানে আমাদের কত আছে 2x, তাহলে এটা থেকে এটা মাইনাস হবে, অবশ্যই 0 হবে। তাহলে এটাকে কত দ্বারা গুণ করব, আমরা গুণ করব হলো 2 দ্বারা, তাহলে 7 দ্বিগুণে 14y। পরে আমাদের দেখো এখানে হলো প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা জাস্ট লিখে দেব 3y, তাহলে আমাদের কত হইতেছে +11y, +11y। এখন এটা থেকে এটা এই যে মানটা আছে এই মানটা এখানে মাইনাস দিলাম, মাইনাস, এটাকে কত দ্বারা গুণ করব, অবশ্যই আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে 6 দ্বিগুণে কত 12z। আর এখানে আমাদের কি আছে, এই যে মাইনাস, এই যে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কি হবে জেড। এখানে যদি ক্যালকুলেশনটা করি -13z, আর এই যে মানটা আছে এই মানটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে কি হবে 2 মিউ, এখানে আমাদের মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, কত আছে 5, তাহলে আমাদের কত হবে 2 মিউ -5। এখন এখানে শূন্য একটা হয়েছে, তাহলে এখানে আমার অবশ্যই কি আরেকটা শূন্য বাড়াতে হবে। চলো এটা নিয়ে আবার কাজ করি, এটা নিয়ে কি করি আবার কাজ করি। তাহলে আমাদের প্রথম লাইন যেটা সেটা ঠিক থাকবে, 3y + z = 5, এটা কি হবে -11y +2 ল্যামডা - 3 ইন্টু z -11, এটা হবে আমাদের। এখন এখানে আমরা 0 বানানোর চেষ্টা করি, তাহলে লাইন 3 এখানে যে মানটা আছে এটা প্লাসের, এটা মাইনাসের, সুতরাং লাইন 3 এর সাথে যদি এটা যোগ করে দিই তাহলে আমাদের হবে লাইন 2টা, তাহলে এখানে আমাদের কত হইতেছে 0। এখন এটার সাথে এটা কিন্তু কি করব আমরা যোগ করব, তাহলে বিষয়টা কি দাঁড়াইতেছে
বিষয়টা দাঁড়াইতেছে এরকম, এখানে আছে আমাদের মাইনাস কত 13z, -13z, এটার সাথে এটা যোগ করতেছি, সুতরাং যোগ হবে। তাহলে কি হবে 2 ল্যামডা -3 ইন্টু জেড, এটা হবে কিন্তু এটা আমাদের হবে। এই দুটোটা থেকে যদি আমরা জেড কমন নিয়ে নিই, তাহলে জেড যদি কমন নিই তাহলে আমাদের কত থাকে, তাহলে এখানে থাকে 2 ল্যামডা -3, আর এটাও তো মাইনাস, কত কমন নিছি, জেড কমন নিছি, তাহলে আমাদের কি হয় 2 ল্যামডা -16 ইন্টু জেড, এটা কিন্তু আমাদের হয়। এখানে যদি আমরা আবার 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে কি হইতেছে 2 ল্যামডা -8 ইন্টু জেড, এটা কিন্তু হইতেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস ল্যামডা -8 ইন্টু জেড। এখানে এখন আমরা কি করব, এই যে মানটা আছে এই মানটার সাথে এটা কিন্তু জাস্ট কি করে দেব, যোগ করে দেব, কারণ এই শর্ত অনুযায়ী তো এটাই বলে, এই যে এই শর্ত অনুযায়ী কিন্তু এটাই বলে। তাহলে কি হবে 2 মিউ -5 যোগ করে দিতেছি, তাহলে -11, তাহলে কি হয় 2 মিউ -16। এখন এখান থেকে যদি 2 কমন নিয়ে নেই, তাহলে আমাদের কি থাকে মিউ -8, এরকম থাকে। তাহলে আমরা 2 কমন নিয়ে গেলে মিউ -8, এটা কিন্তু আমরা পাই। এটাকে কি করি আমরা 1 নং সমীকরণ দিই, আমাদের সুবিধার্থে এটা ওই পাশে লেখা নেই। এটাকে কি করি আমরা 1 নং সমীকরণ। প্রথম প্রশ্নটা কি বলছে, প্রথম প্রশ্নটা বলছে একটি অনন্য সমাধান থাকবে। কখন অনন্য সমাধান থাকে, যখন চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হয়। চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হয়, দেখতে হবে আমাদের চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা কিভাবে সমান হয়। এই যে এখানে যে ল্যামডা -8 আছে, এই ল্যামডা -8 এই পাশে কখনো 0 বানানো যাবে না, এই পাশে কখনো কি করা যাবে না, 0 বানানো যাবে না। 1 নংয়ে চলক সংখ্যা ও সমীকরণ সংখ্যা সমান হলে প্রদত্ত সমীকরণ জোটের অনন্য বা একক সমাধান থাকবে, অনন্য সমাধান থাকবে। তাহলে এখানে চলক কয়টা, 1 2 3, তাহলে 3টা সমীকরণই লাগবে। কয়টা সমীকরণ লাগবে, 3টা সমীকরণই লাগবে। যদি আমরা এখানে ল্যামডা ইকুয়াল 8 বসায় দিই, তাহলে এটা শূন্য হয়ে যাইতেছে। বাট আমরা যদি এই যে মানটা আছে এইখানে যদি ল্যামডা ইকুয়াল 8 না বসাইতে দেই, অর্থাৎ ল্যামডার নট ইকুয়াল 8, অর্থাৎ ল্যামডার মান যদি 8 এখানে না বসাই, অন্য যে কোনো মানই বসাই না কেন, এটা ছাড়া এই মানের জন্য এটা যদি না হয়, এটার জন্য এই যে 1 নং যে সমীকরণ জোটটা নিলাম, 1 নং এর চলক সংখ্যা ও সমীকরণ সংখ্যা সমান হবে। চলক সংখ্যা ও সমীকরণ সংখ্যা সমান হবে। সুতরাং ল্যামডা নট ইকুয়াল 8 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কিসের, প্রদত্ত সমীকরণ জোটের অনন্য সমাধান থাকবে, অনন্য সমাধান থাকবে। সমাধান থাকবে। এখন আমরা 2 নং যে প্রশ্নটা করছে ওইটা নিয়ে আলোচনা করি। এখানে বলা হয়েছে একাধিক সমাধান থাকবে। কখন একাধিক সমাধান থাকবে, যখন আমরা দেখব যে
চলক সংখ্যা বেশি হবে সমীকরণ সংখ্যা থেকে। চলক সংখ্যা 1 নং-এ চলক সংখ্যা সমীকরণ সংখ্যা থেকে বেশি হলে প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। একাধিক সমাধান থাকবে। 1 নং-এ ল্যামডা ইকুয়াল মিউ ইকুয়াল 8 হলে লাইন 3 0 ইকুয়াল 0 হয়। এই ক্ষেত্রে 3টি চলকের জন্য কয়টি চলকের? 3টি চলকের জন্য 2টি সমীকরণ বিদ্যমান। 2টি সমীকরণ বিদ্যমান। সুতরাং ল্যামডা ইকুয়াল মিউ ইকুয়াল 8 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। তিন নং প্রশ্নে আমাদের কি বলছে? 3 নং প্রশ্নে বলছে আদৌ কোনো সমাধান থাকে না। আদৌ কোনো সমাধান থাকে না কখন? যখন এইখানে আমরা কোনো অসঙ্গতি দেখি। এখন 1 নং যে আমাদের এইটা আছে, এইখানে কিন্তু অসম্ভব কোনো কিছু হইতে হইব। তাহলে এখানে যদি ল্যামডা ইকুয়াল 8 বসাই তাহলে এটা কি হবে? 0 হবে। আর এখানে মিউ নট ইকুয়াল যদি 8 বসাই অর্থাৎ মিউ এর মান 8 হবে না, তাহলে এখানে অন্য যে কোনো মান থেকে যাবে। যে কারণে এখানে একটা মান থাকবে আর এখানে 0 হবে, যা অসম্ভব। যা কি অসম্ভব। তাহলে 1 নং ল্যামডা ইকুয়াল 8 এবং মিউ নট ইকুয়াল 8 হলে লাইন 3 0 ইকুয়াল এরকম একটা মান, অর্থাৎ এখানে 8 ছাড়া অন্য যে কোনো একটা মান হবে, অর্থাৎ এই টোটাল মানটা 0 হবে না, যা সম্ভব নয়। সুতরাং ল্যামডা ইকুয়াল 8 এবং মিউ নট ইকুয়াল 8 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। সমাধান থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।